উচিত জবাব শুনতে যতটা সহজ, কাজে ততটাই কঠিন। কারো অন্যায়, অপমান বা ভুলের জবাব ঠান্ডা মাথায়, সম্মান রেখে এবং সঠিক যুক্তি দিয়ে দেওয়া, এটাই আসল উচিত জবাব। কিন্তু এর ফল সব সময় মধুর হয় না, কখনো গর্ব এনে দেয়, কখনো শত্রু তৈরি করে। আজকের গল্প সেই শিক্ষা নিয়েই। রাশেদ ছোট্ট একটা গ্রামে জন্মেছে। বাবা মানেই চাচার কাছে বড় হয়েছে। চাচা গরিব হলেও শিক্ষার গুরুত্ব বুঝতেন, তাই রাশেদ মাদ্রাসা এবং পরে স্কুলে পড়াশোনা চালিয়ে যায়। সে চুপচাপ, পরিশ্রমী এবং সবার সাথে ভদ্র আচরণ করত। তবে একটি জিনিস সে আলাদা, যে অন্যায় কেউ কিছু বললে সে বিনা দ্বিধায় জবাব দিত। তবে জবাব দিত শান্তভাবে, অপমান নয়, শুধু সত্যি কথা। একদিন গ্রামের মাঠে সবাই কাজ করছিল। করিম মিয়া, গ্রামের প্রভাবশালী ধনী ব্যক্তি, মাঠে হঠাৎ এলেন। তিনি সবার সামনে বললেন, এই রাশেদ, এত পড়াশোনা করেও কি করছো? শেষমেশ তো মাঠে ধান কাটছো, সময় নষ্ট করছো। চারপাশ থেকে কয়েকজন হাসাহাসি শুরু করলো। রাশেদ শান্ত গলায় জবাব দিল, করিম মিয়া, ধান কাটা ছোট কাজ নয়। আপনার বাড়ির ভাতও এই মাঠের ফল থেকে আসে। পড়াশোনা আমি নিজের উন্নতির জন্য করছি, তবে শ্রমকে আমি অপমান মনে করি না। মাঠের নীরবতা নেমে এলো। অনেকে মাথা নেড়ে সম্মতি দিল, কিন্তু করিম মিয়ার মুখে কষে গেল। করিম মিয়া প্রতিশোধের বীজ বপন করতে লাগলো। করিম মিয়া নিজের ঘরে বসে ভাবতে লাগলো, এই ছেলেটা আমার সামনে কথা বলার সাহস পেলে কিভাবে? আমি তো ওকে চুপ করাতে পারিনি। তিনি সিদ্ধান্ত নিলেন, সুযোগ পেলেই রাশেদকে শিক্ষা দেবেন। তবে প্রভাব ব্যবহার করে রাশেদের জমি সেচের পানিও বন্ধ করে দিলেন। কয়েকদিনের মধ্যে রাশেদের জমি শুকিয়ে যেতে লাগলো। রাশেদ বুঝতে পারলো এই করিম মিয়ার কাজ, কিন্তু সরাসরি প্রমাণ নেই। এক রাতে গ্রামের এক প্রবীণ ব্যক্তি রাশেদের কাছে এলেন। প্রবীণ ব্যক্তি বললেন, বাবা, সাবধানে থেকো। করিম মিয়া রেগে আছে, তোমার উপর চাপ সৃষ্টি করবে, হয়তো জমি বিক্রি করার জন্য। রাশেদ গভীর শ্বাস ফেলল। সে ভাবল, সত্য কথা বলার পরিণতি এটাই। তাহলে কি চুপ থাকাই ভালো ছিল? কিন্তু নিজের ভেতর থেকে একটা উত্তর এলো, না, চুপ থাকলে তুমি নিজের সম্মান হারাতে। ঠিক তখনই গ্রামের এক শিক্ষামূলক প্রকল্প শুরু হয়। শহরের এক ধাতব্য সংস্থা কয়েকজন শিক্ষিত যুবক খুঁজছিল, যারা গ্রামে শিশুদের পড়াতে পারবে। গ্রামের অনেকেই আবেদন করলো, কিন্তু শিক্ষা সাক্ষাৎকারে রাশেদ সবার চেয়ে ভালো করলো। শান্ত, আত্মবিশ্বাসী এবং যুক্তিপূর্ণ কথা বলার ক্ষমতা তার রাশেদকে বেছে নিল। রাশেদ পড়ানো শুরু করলো, আর শিশুদের অভিভাবকরাও তাকে সম্মান দিতে লাগলো। একদিন স্কুলের সবাই করিম মিয়া এসে বললেন, আমি শুনছি এই রাশেদ নাকি গ্রামের শিক্ষক হয়েছে। কই, এর তো পড়াশোনার মাঝপথে থেমে গেছিল। সবার চোখ রাশেদের দিকে। সে শান্তভাবে দাঁড়িয়ে বলল, করিম মিয়া, আমি হয়তো বিশ্ববিদ্যালয়ে পড়িনি, কিন্তু আমি প্রতিদিন শিখছি। আর যাদের শেখাচ্ছি তারা আগামী দিনের আপনার গ্রামকেও বদলে দেবে। কথাগুলো এমনভাবে বলা হলো যে কেউ অপমানিত বোধ করলো না, কিন্তু বার্তাটা পৌঁছে গেল। দিন যায়, মাস যায়, গ্রামের ছেলেমেয়েরা পড়াশোনায় ভালো ফলাফল করতে থাকে। অনেকেই শহরে গিয়ে চাকরি পায়। গ্রামবাসীরা বুঝতে পারে রাশেদের উচিত জবাব কেবল তর্ক নয়, এটা আত্মসম্মানের প্রকাশ। করিম মিয়াও ধীরে ধীরে নরম হতে লাগলেন। একদিন তিনি নিজে রাশেদের কাছে এসে বললেন, রাশেদ, আমি হয়তো তোমাকে ভুল বুঝেছিলাম। তুমি যা করছো সেটা সত্যিই ভালো কাজ। রাশেদ হাসি মুখে বলল, আপনি ভুল বুঝেছেন বলে আমি রাগ করিনি করিম মিয়া, কারণ আমার বিশ্বাস উচিত জবাব কখনো শত্রুতা নয়, বরং
এটা সত্যকে তুলে ধরে। রাশেদের জীবন বদলে যায়। সে শুধু গ্রামের শিক্ষক নয়, বরং সবার আস্থার মানুষ। তার নীতি পরিষ্কার, অন্যায়ের জবাব দাও, কিন্তু অপমান নয়, সম্মান রেখেই। উচিত জবাব দেওয়া একটা ভালো গুণ, কিন্তু সেটাকে দিতে হবে সঠিক সময়ে, সঠিকভাবে এবং শান্ত মাথায়। তাহলেই সেটা মানুষকে আঘাত করে না, বরং সম্মান এনে দেবে।